আমরা কথা বলতে চাই বর্জনীয় ৬টি আদব নিয়ে। ১ নাম্বার হলো অনর্থক কথা বলা পরিহার করা। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক কথাবার্তা পরিহার করা। ইবনে মাজাহ শরীফে ৩৯৭৬ নম্বর হাদিস উল্লেখ রয়েছে। ২ নম্বর গালিগালাজ ও অশ্লীল বাক্য পরিহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, তার সাথে লড়াই করা কুফরি। ৩ নম্বর হলো কানাকানি বর্জন করা। এটা খুব বেশি বর্তমান সমাজে প্রচলিত। কোথাও ৩ জন লোক থাকলে একজনকে বাদ দিয়ে ২ জনে কানাকানি করা ইসলামী নিষেধ। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আলম তারা ইলাল্লাযীনা নুহু আনিন নাজওয়া সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, তুমি কি তাদেরকে দেখো না যাদেরকে কানাঘোষা করতে নিষেধ করা হয়েছিল, অতঃপর তারা সেই নিষিদ্ধ কাজের পুনরাবৃত্তি করছে। ৪ নম্বর হলো মানুষকে উপহাস না করা, মন্দ নামে না ডাকা। কোনো মানুষকে উপহাস করা কিংবা মন্দ নামে ডাকা ইসলামে নিষিদ্ধ। এর দ্বারা মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হিংসা বিদ্বেষ বৃদ্ধি পায়। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বি'সাল ইসমি ফুসুকুন বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমরা কোনো সম্প্রদায়কে যেন কোনো সম্প্রদায় উপহাস না করে, হতে পারে সে তাদের চাইতে উত্তম। কোনো নারী যেন কোনো নারীকে উপহাস না করে, হতে পারে তার চাইতে ওই নারী উত্তম। তোমরা পরস্পরের দোষ বর্ণনা করিও না, একে অপরকে মন্দ নামে রাখিও না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা হলো ফাসিকি কাজ। আর যারা এসব থেকে তওবা করে না, তারাও সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘন করলেই তো বুঝতে পারতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন। ৫ নম্বর হলো গীবত, চুগলখড়ি না করা, পরনিন্দা, দুশ্চর্চা মহা অন্যায় গুনাহের কাজ। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বাদাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অধিক ধারণা হইতে বেঁচে থাকো, নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ। আর তোমরা ছিদ্র অন্বেষণ করিও না, অন্যের বিরুদ্ধে কথা বলিও না, গীবত করিও না। কেউ কি তার আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? অবশ্যই না, সেটি অপছন্দ করো। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী। ৬ নম্বর হলো অন্যের সম্পর্কে কুধারণা না করা। অন্য মুসলিম ভাইয়ের প্রতি সুধারণা পোষণ করা একজন মুসলমানের জন্য জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, তোমরা কারো সম্পর্কে ছিদ্র অন্বেষণ করিও না, গীবত করিও না, চুগলখড়ি করিও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, ইয়াকুম ওয়াজ-যান্না ফা ইন্না যান্না আকযাবুল হাদিস ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা অনুমান করা থেকে সাবধান হও, কেননা অনুমান অবশ্যই সবচেয়ে বড় মিথ্যা। আর তোমরা অন্যের দোষ অন্বেষণ করিও না, পরস্পরের সাথে ঝগড়া বিবাদ করিও না, পরস্পরের সাথে হিংসা বিদ্বেষ করিও না,
পরস্পরের ক্ষতি করার জন্য পিছনে লেগে থাকিও না। আর তোমরা সকলে মিলে আল্লাহর বান্দা হিসেবে বাই বাই হয়ে যাও। সুবহানাল্লাহ।